অন্তর্বর্তীকালীন সরকারের হওয়ার কথা ছিল বিপ্লবী চিন্তা নিয়ে তৈরি একটি ব্যবস্থা, কিন্তু তার পরিবর্তে তারা এখন আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলেই অভিযোগ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি দুই নতুন উপদেষ্টা নিয়োগ প্যানেলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আনুগত্য করা মানুষ থাকা সহ নানান ধরনের হতাশা এখন ছাত্রদের মাঝে নতুন করে দেখা দিচ্ছে। ধারণা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তগুলো ছাত্র আর সরকারের মাঝে বিশাল দূরত্ব নিয়ে আসছে। সম্প্রতি এই বিষয়ে কথা বলতে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম যমুনা টিভির সাথে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ, যেখানে তিনি নতুন উপদেষ্টাদের নিয়োগ নিয়ে নিজের হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন উপদেষ্টাদের কারো কারো নামে মামলা চলমান, কেউ কেউ আবার 16 বছরের ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনার সরকারকে তোষামত করার সাথে যুক্ত ছিল। এখন তাদেরকেই আবার উপদেষ্টা মহলে পুনর্বাসন দেওয়ার মধ্য দিয়ে আমরা মনে করছি এটা হচ্ছে জুলাই স্পিরিটের সাথে এক ধরনের ছলনা শামিল। উপদেষ্টা পরিষদের 24 জনের মাঝে 13 জনই একটিমাত্র বিভাগ থেকে নিয়োগপ্রাপ্ত। এটিকেও চরম বৈষম্য হিসেবে দেখেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সব জায়গা থেকে উপদেষ্টা নিয়োগ না হওয়ার মধ্য দিয়ে আমরা মনে করছি যে বৈষম্যটি একমাত্রায় এখনও থেকে যাচ্ছে। একই বিষয়ে সমর্থন প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, যিনি মনে করেন ব্যক্তিগত পছন্দের ওপর ভিত্তি করে এই উপদেষ্টা নিয়োগ চলমান রয়েছে। তিনি বলেন, যেটি সবসময় শেখ হাসিনা করেছেন। তিনি গোপালগঞ্জকে সবসময় প্রাধান্য দিয়েছেন। এখানে ডক্টর ইউনূস ও যদি তাদের মতো শুধু চট্টগ্রামকেই প্রাধান্য দেন, তবে তাদের মাঝে তো বিশেষ কোনো তফাৎ থাকবে না। ইতিমধ্যেই অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন 3 জনের অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছে। অনেকে নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেউ কেউ উপদেষ্টা বাছাইয়ে অঞ্চল প্রীতির অভিযোগও তুলেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সামাজিক মাধ্যমে অভিযোগ করে লিখেছেন, খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে। এদিকে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শিক্ষার্থীদের মানববন্ধনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 11 নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাই আপনারা দ্রুত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ছাত্র নাগরিকদের অংশগ্রহণ ছাড়া যদি কোনো সিদ্ধান্ত নেন তা আমরা মেনে নেওয়া হবে না। দ্রুত এই সিদ্ধান্তের সমাধান চাই। হাসনাত আরও বলেন, যারা ধানমন্ডি 32কে কাফেলা মনে করে তাদেরকে উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, শিক্ষার্থীরা নিজেদের জীবন দিয়েছে, তারা বিপ্লব করেছে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য। কিন্তু শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে, শ্রমিকের রক্তকে পুঁজি করে, সাধারণ মানুষের রক্তকে পুঁজি করতে আপনারা যদি মনে করেন উপদেষ্টা হবেন, পদ বাগিয়ে নেবেন, তাহলে আপনারা ভুল করছেন। গত 10 নভেম্বর সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মাহফুজ আলম, শেখ বশিরউদ্দিন এবং মোস্তফা সরোয়ার ফারুকী। এই নিয়োগের পর উপদেষ্টা পরিষদ দিয়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পাশাপাশি বিএনপি ও অন্যান্য দলের কর্মী সমর্থকরাও শেখ বশিরউদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন।